এরকম ডিজে অরুণের ক্রেজটা টোটালি আলাদা। যেখানে যাব, আমি বহুরূপী মানুষ, আমি মায়াপুর গেছি, মায়াপুরেও বাসী জেনেছে যে মায়াপুরে শ্রীকৃষ্ণ ডাইরেক্ট মাথায় হাত কেন দিয়েছে, যে ডিজে অরুণ মায়াপুরে শ্রীকৃষ্ণের চরণধুলি নিতে গেছিল। ঠিক আছে, গরুর ভিডিও ছাড়া হয়েছে, যেখানে গোমাতা উপস্থিত হাজির ছিলেন, সেখানে উপস্থিত ছিলেন ডিজে অরুণ। এটাই নেট দুনিয়ার বাদশা, কিং, রাজার সব কিছু ক্রেজ। এটা আজকে এই যে তোমার উন্নতি দেখেছে, অনেকে যে জ্বলছে, সেই বিষয়টা কি? তারাই সবাই বলছে, তারাই কমেন্টেও বলছে, আবার কেউ আছে পাশাপাশিও বলছে। উল্টো পাল্টা কথা অনেকেই বলছে। ও তো আই ডোন্ট কেয়ার, কমেন্টের কথা মাথায় রাখলে আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না। আচ্ছা, আরেকটা জিনিস জানার ছিল, যখন তুমি এত উঁচুতে উঠেই গেছো, তাহলে এই পরোটা কেন বিক্রি করছো এখন? আমি পরোটার থেকেই তৈরি, কিন্তু পরোটারকে আমি ছাড়বো না কোনো দিন। আমি যদি সম্ভাব্য বিধায়ক হই, তাও এসে এখানে সময় পেলে দাঁড়াবো। তাও তুমি পরোটা বিক্রি করবে? অবশ্যই, এটাই ডিজে অরুণের, মাটিকে ভুলবো না আমি। মানে মাটির মানুষের মতন মাটিকেই যখন মনে রাখে, সে মাটিকে ভুলে যায় অনেকে, বাট আমি ভুলি না। এটাই হচ্ছে আসল। যারা জ্বলছে তারা কিন্তু বলছে। স্প্ল্যানেডের বাস অপোজিট, রাস্তার ওপার থেকে পেয়ে যাবে। কতটা নিয়ে যাবে? সোশ্যাল নেটওয়ার্কের কিং রাজা বলুন। 150 পার্সেল। মোবাইল খুললেই দেখা যায় ডিজে অরুণকে। আসো 24। আসো। অনেকে বলছে কোটি কোটি টাকা খরচা করছে আমার বাবা মা, আমিও এরকম হতে পারলাম না। আর ডিজে অরুণ কোথায় একটা পরোটা বিক্রি করে দাঁড়িয়ে গেল? হ্যাঁ, কোটি কোটি টাকা খরচা করে ফ্রেশটাকে তৈরি করলাম, কোনো লাভ নেই। ঠিক আছে, অনেকে বলছে পরোটা বেচতে হবে।